হ্যালো ডেভেলপার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি সেভেন রিফাত ফ্রম দিস ইউটিউব চ্যানেল। আমি আবারও হাজির হলাম একটি অ্যাপলভিনের খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তবে আমি ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, এই চ্যানেল থেকে শুধুমাত্র রিয়েল আর্নিং ওয়েস নিয়ে আলোচনা করা হয়। যারা আর্নিং অ্যাপ বা সেলফ ক্লিক নিয়ে আর্নিং করতে চান তাদের জন্য এই চ্যানেলটি না। যারা নতুন ডেভেলপার আছেন, যারা শিখতে চাচ্ছেন ডেভেলপমেন্ট অথবা যারা ডেভেলপমেন্ট করতেছেন, তাদের জন্য এই চ্যানেলটি, যাতে করে এই সেক্টরে আপনারা আরও ভালো কিছু করতে পারেন। তো আমার একটা অনুরোধ থাকবে, যারা রিয়েল ডেভেলপার আছেন অথবা যারা ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে শুধুমাত্র রিয়েল আর্নিং ওয়ে নিয়ে আলোচনা করা হয়। যারা ফেক এবং আর্নিং অ্যাপস নিয়ে আলোচনা করে তাদের জন্য এই চ্যানেলটি না। ধন্যবাদ। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আমি অ্যাপ ডেভেলপমেন্ট করে সঠিক উপায়ে আমি অ্যাপলোভিন থেকে আর্ন করেছি এবং সেই উপার্জিত ডলারটি আমি আমার লোকাল কারেন্সি অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি। তো আশা করছি যদি আপনি ভিডিওটি ফুল দেখেন তাহলে একটা গাইডলাইন পেয়ে যাবেন যে আসলে সঠিক উপায়ে কিভাবে অ্যাপলোভিন থেকে আর্ন করা যায় এবং কিভাবে আপনি অ্যাপলোভিনের অ্যাকাউন্ট ডিসেবল জাতীয় বা অন্যান্য যে কোনো প্রবলেম থেকে বেঁচে থাকতে পারেন। সেক্ষেত্রে আমি কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার লাস্ট এক সপ্তাহের যে আর্নিংটা আছে, এটা হচ্ছে 44.78 সেন্ট। তো দেখতে পাচ্ছেন এখানে আমার লাস্ট 30 ডেজের আমি আর্নিংটা দেখাচ্ছি। এখানে হচ্ছে $189। তো আসলে ব্যাপারটা বলে নিচ্ছি যে আমি অ্যাপলোভিন আমার প্রাইমারি অ্যাড নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করি না, এটা আমার সেকেন্ডারি চয়েস। অর্থাৎ আমার প্রাইমারি যে অ্যাড নেটওয়ার্ক সেটা হচ্ছে অ্যাডমব। আপনারা অনেকেই আছে অ্যাডমবে আসলে সেইভাবে কাজ করতে পারেন না, কারণ আপনাদের অ্যাডমবের যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো এগুলো জানা থাকে না। আপনারা কী করেন, ইউটিউব থেকে ভিডিও দেখে আপনাদের অ্যাডগুলো প্লেস করেন, আপনাদের সেরকম ফুললি গাইডলাইন থাকে না, যার কারণে আপনাদের যে অ্যাডমব অ্যাকাউন্ট আছে এটা লিমিটের পর লিমিট লেগে থাকে। অনেকের দেখা যায় আপনার এটা 4-5 মাসও চলে যায়, যদিও এই অ্যাড লিমিটের যে সময়সীমা এটা 1 মাস থেকে সর্বোচ্চ 2 মাস, কিন্তু তারপরও দেখা যায় অনেকের এটা 5-6 মাসও পেরিয়ে যায়। তো এটার আসলে কারণটা একটাই, যে আপনার অ্যাডমবের যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো এইটা মেনে আপনাদের অ্যাপসগুলোয় অ্যাডস ইমপ্লিমেন্ট করেন না। এই জন্যই আপনাদের যে অ্যাড লিমিট এটা অনেকদিন থেকে যায়। অ্যাডমবে অ্যাড ইমপ্লিমেন্ট করার জন্য অনেক ধরনের রুলস আছে। আসলে অ্যাডমবে যদি আপনি কাজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে যে অ্যাডমবের পলিসি গাইডলাইনগুলো এটা মেনে কাজ করতে হবে। আমার ডিসক্রিপশনে একটা ফার্স্ট লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেই লিঙ্কটিতে গিয়ে ওদের যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে এগুলো একটু পড়ে আসবেন। আশা করি আপনার জন্য আপনারা উপকৃত হবেন, কারণ আমাদের দেখা যায় এশিয়ার মতো কান্ট্রিতে সবথেকে বেশি ইসিপিএম রেট অ্যাডমবেই দিয়ে যাচ্ছে। কারণ দেখা যায় আপনি অন্য যে কোনো অ্যাড নেটওয়ার্কে যাবেন, আমি অনেকগুলো অ্যাড নেটওয়ার্কে কাজ করেছি, দেখা যায় মিনিমাম 10টার মতো আমি অ্যাড নেটওয়ার্কে কাজ করেছি। তো আমি দেখলাম সেখানে সব থেকে যে ইসিপিএম রেট সেটা হচ্ছে এশিয়ায়, সেটা হচ্ছে অ্যাডমবে। তারপরে যদি আপনি চিন্তাভাবনা করেন সেক্ষেত্রে হচ্ছে অ্যাপলোভিনকে ধরা যাবে। তবে যদি আপনার ইউজারগুলো বেশিরভাগ হচ্ছে বাইরের কান্ট্রি হয়ে থাকে তাহলে আপনি আপনার অ্যাড নেটওয়ার্ক হিসেবে ফেসবুককে ইউজ করবেন, কারণ ফেসবুকে হচ্ছে অ্যাডমবের থেকে সবথেকে বেশি সিপিএম দিবে আপনার ইউরোপ কান্ট্রিগুলোতে। যদিও ফেসবুক এখন শুধুমাত্র তাদের যে ওয়াটারফল রেটটা, অর্থাৎ শুধু ফেসবুক আপনি এখন ইউজ করতে পারবেন না, আপনাকে একটা মেইন প্ল্যাটফর্ম ইউজ করতে হবে, যেমন অ্যাডমব ইউজ করেন অথবা আপনি অ্যাপলোভিন ইউজ করতে পারেন। এটার মাধ্যমে বিডিং ইউজ করে আপনি ফেসবুককে ইউজ করতে পারেন। ফেসবুক আসলে একটা ভালো নেটওয়ার্ক, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আমার রেকমেন্ড থাকবে যে আপনারা যে অ্যাড নেটওয়ার্ক ইউজ করেন, অর্থাৎ যদি অ্যাডমব ইউজ করেন অথবা আপনি অ্যাপলোভিন ইউজ করেন বা আয়রন সোর্স ইউজ করেন, সেক্ষেত্রে আপনি ফেসবুকের সাথে অবশ্যই বিডিং করবেন, সেক্ষেত্রে আপনি রিসিভিং রেটটা একটু বেশি পাবেন। তো এখন আমি অ্যাপলোভিন সম্পর্কে আলোচনা করছি। তো এখানে দেখতেই পারতেছেন এটা হচ্ছে আমার লাস্ট 30 ডেজ আর্নিং। তো আমি এখানে ডেট থেকে একটু চেঞ্জ করে নিচ্ছি, এটা দেখতে পাই। এটা হচ্ছে আমার মে মাসের যে আর্নিংটা, আমি মে মাসের 1 তারিখ থেকে 25 তারিখ সেট করে দিচ্ছি। দেখতেই পারতেছেন এটা হচ্ছে আমার মে মাসের আর্নিং, যেটা হচ্ছে $100 মতো। যদিও আমি সবসময় ইউজ করি না, আমার যখন অ্যাডমবে অ্যাড লিমিট থাকে তখনই শুধুমাত্র আমি অ্যাপলোভিন ইউজ করি, বা যখন আমার অ্যাপটা টেস্টিং করার প্রয়োজন হয়, যখন দেখা যায় আমি সাথে সাথে আমার অ্যাপটা বিল্ড করে আমি অ্যাডমবে নিই না, এটা আমি আগে আমার অ্যাপলোভিনে টেস্ট করি। টেস্ট করার পর যদি কোনো প্রবলেম ধরা পড়ে সেগুলো ফিক্স করার পরে আমি অ্যাডমবে নিয়ে যাই। আসলে অ্যাডমব খুবই সেন্সিটিভ, আপনারা অবশ্যই অ্যাডমবের রুলসগুলো মেনে কাজ করবেন, অবশ্যই ভালো রেভিনিউ পাবেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনি নেক্সটের যে অ্যাডমবের ভিডিওগুলো আছে ওইটা পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখানে দেখাচ্ছি আমার যে লাস্ট পে আউটটা। তো এটার জন্য আপনি আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে চলে যাবেন, এরপরে আপনি এখানে হিস্ট্রিতে চলে যাবেন।
হিস্ট্রিতে দেখতে পারবেন, এটা লোড নিচ্ছে, হিস্ট্রি দেখতে পাবেন। এটা হচ্ছে আমার যে লাস্ট পেমেন্টটা, আমি অ্যাপলবিনে কাজ করছি প্রায় 3 মাসের মতো। তো আমার যে মিনিমাম অ্যামাউন্টটা সেটা ফুলফিল হয়েছে এই গত মাসে। তো এর জন্য আমি প্রথম পেমেন্টটা এখানে পাই, যদিও আমি এখানে সম্পূর্ণ ফুল টাইমে কাজটা করি না। তো যদি ফুল টাইমে কাজ করতাম তাহলে তো প্রথম মাসে আমার পেমেন্টটা এখানে মিনিমাম থ্রেশহোল্ডটা পূর্ণ হয়ে যেত। তো আমি দেখাচ্ছি এখানে মান্থলি আর্নিংয়ে দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মার্চ মাসের আর্নিং, সেটা হচ্ছে $39 মতো। তো এখানে হচ্ছে এপ্রিল মাসের জানি হচ্ছে $85 মতো, যদিও আমি এখানে ফুল টাইম কাজ করি না। তারপর দেখবেন রেভিনিউ এখানে মোটামুটি ভালো, যদিও এখানে ইসিপিএম রেটটা আপনি অ্যাডমব থেকে প্রায় অর্ধেক। তারপরও যে অ্যাডমব নিয়ে প্রবলেমে থাকেন তো অবশ্যই অ্যাপলবিন ইউজ করতে পারেন, এটা ভালো একটা অ্যাড নেটওয়ার্ক। তারপরে এখানে হচ্ছে আমার পেমেন্টটা ওরা রিলিজ করে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে $225 আমার আসছে লাস্ট 3 মাসে। তো এটা আমার এখানে অ্যাপ্রুভ হয় হচ্ছে 15 তারিখে। আপনি এখানে একটু একটা দেখার বিষয় আছে যে আপনার যখন এখানে মান্থলি আর্নিংটা হয়ে যাবে তখন এখানে এটা দেখতে হবে যে ইনভয়েস ডেটটা, যদি এখানে আপনার ইনভয়েস ডেটটা সেট হয়ে যায় তাহলে আপনি ওই অ্যামাউন্টটা পাবেন। বুঝতে পারছেন, এটা হচ্ছে আমার একটা রিয়েল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা অবশ্যই বাংলাদেশ থেকে ক্রিয়েট করতে হবে। অনেকেই অ্যাকাউন্টগুলো এই ভিপিএনের মাধ্যমে এখানে ক্রিয়েট করেন, ভিপিএনের মাধ্যমে ক্রিয়েট করলে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই সাসপেন্ড করে দেবে তারা। আমি বলবো অথেন্টিক উপায়, আপনার যদি প্লে কনসোল অ্যাকাউন্ট থাকে এবং সেখানে মিনিমাম আপনার এখানে 1K ডাউনলোড থাকতে হবে। যদি অ্যাপসের ভিতরে 1K ডাউনলোড না থাকে তাহলে ওরা আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ দেবে না। যদি আপনার এখানে প্লে কনসোল থাকে তবে সেইভাবে আপনি অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করে ইউজ করতে পারেন। যদি আপনার অন্য একটা অ্যাপস দিয়ে আপনি অন্য কোনো প্লে কনসোল অ্যাকাউন্টে আপনি ভেরিফাই করে নিতে পারেন, তারপরও আপনি কাজ করতে পারবেন, কোনো বিষয় না। তবে ওই সেফ উপায়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আর এখানে বিষয়টা হচ্ছে আপনি পেমেন্টটা বাংলাদেশে বসে অনেকভাবেই আপনি আপনার যে অ্যাপলবিনে আর্নিংটা আছে এটা নিতে পারবেন। তো সবথেকে বেস্ট যে ওয়েটা সেটা হচ্ছে ওয়ায়ার ট্রান্সফারের মাধ্যমে আপনি এবার পেমেন্টটা নেবেন। তো এখানে বাংলাদেশে বসে আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে চেকে আপনি নেওয়ার চেষ্টা করবেন না, কারণ চেকটা আপনি ভাঙাতে পারবেন না সব জায়গায়, ঢাকার হয়তো বা কয়েকটা ব্যাংকে এটা যে ভাঙানো যায়। তো আরও একটা মাধ্যম হচ্ছে অনেকে এখানে পেপালের মাধ্যমে পেমেন্টটা নেয়। পেপালের মাধ্যমে আসলে এটা সঠিক উপায় না, এটার জন্য আপনার যে অ্যাকাউন্টে ইনফরমেশনগুলো এটা ইন্ডিয়া দিতে হয়। তো ইন্ডিয়া বা ইউএসএ দেওয়ার ফলে আপনি এখানে $25 আপনি এখানটা অ্যাপলবিন থেকে পেমেন্ট নিতে পারবেন। তো অনেকেই দেখা যায় কম আর্ন করলে আপনি পে আউট নিতে পারবেন, এর জন্য আপনার পেপাল ইউজ করে। তো আমি বলবো কখনো আপনি এটা করবেন না, আপনি কিছুদিন ওয়েট করেন, দেখা যায় 2-3 মাস যদি আপনার এখানে আর্নিংটা কম হয় আপনি 2-3 মাস ওয়েট করেন, তারপরে আপনি এখানে ওয়ায়ার ট্রান্সফারের মাধ্যমে আপনি পেমেন্টটা নেন। এটা সবথেকে একটা সেফ উপায়। আমি বলবো কখনোই আপনি এসব আর্নিং সাইটে ভুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন না। তো দেখা যায় যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টটি এখানে সাসপেন্ড হতে পারে। তো অ্যাপলবিন খুবই একটা ভালো একটা মাধ্যম, যারা অ্যাপসের মাধ্যমে আপনি এখানে আর্নিং করতে চান অ্যাপলবিন ইউজ করতে পারেন। এখানে অ্যাপলবিন এখন মপআপের সাথে মাইগ্রেট হয়ে যাচ্ছে, দেখা যায় 2-1 মাসের পর আপনার মপআপের সম্পূর্ণ পারফরমেন্সটা আপনি এখানে দেখতে পারবেন এবং ইসিপিএম রেটটা অনেকটা হাই হয়ে যাবে। দেখা যায় অ্যাডমবের কাছাকাছি নিয়ে যেতে পারলেও আপনি ফেসবুক থেকে এখানে বেশি হয়তো বা আর্নিং পাবেন। যদিও এখানে ছোটোখাটো এখনও বাগস চলতেছে, তো হয়তো বা ওইটা তখন ফিক্স হয়ে যাবে। তো আমি একটা বাগসের কথা এখানে উল্লেখ করছি যে আপনি যখন অ্যাপলবিনের যে অ্যাডটা ইন্টারেস্টেড অ্যাডটা চলতে থাকে তখন আপনি অ্যাডটা যখন ইউজার ক্লোজ করে দেয় তখন এটা ক্লিক হিসেবে কাউন্ট হয়ে যায়। তো এটা একটা অ্যাপলবিনের বড় একটা বাগস, এটার কারণে আপনার অনেকেই বিডিং করতে গেলে ফেসবুকের সাথে বিডিং করতে গেলে এখানে একটা প্রবলেম পড়তে পারেন, ওইখানে আপনার যে অ্যাড ইউনিট আইডিগুলো ওটা ব্লক করে দিতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার যে পেমেন্ট আছে এটা ওরা অ্যাপ্রুভ করে হচ্ছে জুনের 15 তারিখে। এই যে আমরা ডাউনলোড কনফার্মেশনটা চেক করি, তো এটা আমার ডাউনলোড করাই আছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পে আউট স্টেটমেন্ট। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পেমেন্ট ডিটেলস। তো এখানে লেখা আছে যে ভ্যালু ডেট, অর্থাৎ 16 তারিখে ওরা যে আমার ইউএসডিটা আছে এটা বাংলাদেশে সেন্ড করে এবং আমি এটা পাই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 20 তারিখ 7:42 PM এর সময়, অর্থাৎ সন্ধ্যা 7টার দিকে আমি পেমেন্টটা পাই এবং যেখানে আমার অ্যামাউন্টটা ছিল 20,704 টাকা। তো আমরা একটু চেক করি যে আসলে আমরা কত ইউএসডি রেটটা পেয়েছি। তো এখানে আমি ক্যালকুলেটরটা বের করে নিচ্ছি আমার। তো এখানে আমার অ্যামাউন্টটা হচ্ছে 20,704 টাকা, আমরা ভাগ দেব এখানে হচ্ছে $225। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রায় 92 টাকার একটু বেশি এখানে ইউএসডি রেটটা পেয়েছি, যদিও বাংলাদেশের অবস্থা এখন একটু ইউএসডি রেটের দিক দিয়ে একটু খারাপ। তো আমি বলবো অবশ্যই আপনি অ্যাপলবিন ইউজ করবেন, অ্যাপলবিনের যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে এটা মেনে যদি আপনি ইউজ করেন তাহলে আপনার অবশ্যই আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হবে না।
এবং আপনি কিভাবে সঠিক উপায়ে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্টে পেমেন্ট অ্যাকাউন্ট সেট আপ করবেন। তো এর জন্য আমার 2টি ভিডিও তৈরি করা আছে, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, আপনি এখান থেকে একটু চেক করে নেবেন। এবং যদি আপনি এটা সেট আপ করতে কোনো প্রবলেম পড়েন বা কোনো কোয়েশ্চেন থাকে আপনার অ্যাপলবিন সম্পর্কে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি সবারই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকমই ইম্পর্টেন্ট ভিডিও আপনার নিউজ ফিডে পেতে থাকেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।